বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এই সমস্ত বক্তব্য বস্তা পচা, এগুলো আর চলবে না। 53-55 বছর পর 71 সাল এখন ভূখণ্ড দিছে, আমার কাছে চলবে না এমন তো কোনো কথা আমি বলি নাই। 71 সালে রাজাকার বলবো, আমি আলবদরকে এই রাজাকার খুনিকে খুনি বলবো। আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন এই রাজাকারে, তখন কি ঘ্রাণ পাইছেন? তখন দরকার মনে করছে কেন? এটা কোন ধরনের কথা? আপনি লাগলে নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি নো, আপনি পারবেনই না। আপনি রাজাকারে কেন? আপনি ব্যবহৃত হবার জন্য রাজাকারে ব্যবহার করে মুক্তি উদ্ধার, আপনি নিজেকে ব্যবহৃত হবার জন্য বসে আছেন, আপনাকে ব্যবহার করবে না। আমাকে শেষ করতে হবে আপনাদেরকে। পারবে না কারণ তিনি নিবন্ধন নাই, পারবে না কারণ তাদের মার্কা নাই। আসতে চাইলে তারা মার্কার বাইরে আসে। তাহলে আপনারা তাদের ভোট আবার চাচ্ছেন কেন? আপনাদেরকে ভোট দিবে কে? ভোট চাচ্ছে, জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, আপনি চাচ্ছেন। আমি আপনাকে বলবো যে আপনি সামনে আছেন, আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান্ড চান, অন্য একটা কৌশলে আপনি অন্য একটা কৌশল একটা দলকে টার্গেট করে নিষিদ্ধ কেন করলো না? আবার আপনার মহাসচিব কি বলছে? আপনি আইনজীবী না? না, মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে, উনি থাকলে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে থাকতে পারতাম। আইনজীবী না, আপনি আইন প্র্যাকটিস করেন না। আপনি দিলাম সবার কথা বলা উচিত যে হয় দল ব্যান্ড হবে, সবার কথা বলছেন নির্বাচন করবে। আপনি দলকে ব্যান্ড করবেন না। আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নির্বাচন করতে পারছে না, সেই সময় আপনি প্রশ্ন তুলছেন যে তারা ইলেকশন কেন করতে পারবে না, তাদের এত ভোটার। এক, দুই হলো আপনারা ব্যান্ড করলেন না যে দলটাকে, আরেকটা তাকে রাজনীতিতে আসতে দিচ্ছেন না কেন? সাংঘাতিক আপত্তিকর কথা হচ্ছে তারা ব্যান্ড করেননি, প্রশ্ন তুলেছেন যে দলটা ব্যান্ড করেননি আপনারা প্রশ্ন তুলেছেন, তাকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন। তাকে বাদ দিয়ে কেন? ওই ব্যাখ্যাটা কেন ব্যান্ড হইলো না? আমি তো ব্যান্ডের পক্ষে, আর ওই ব্যাখ্যাটাই দিচ্ছি কেন নির্বাচন ব্যান্ড করতে চেয়েছিল, কারণ কেন ব্যান্ড করতে পারে না? বলছেন জনগণ কেন ব্যান্ড করলাম না কেন? বলছেন নির্বাচনে কেন আসতে পারবে? ব্যান্ড যেহেতু না। সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখছি যে সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আসলে লাভ কার? এটার আসলে লাভ কার সেটা এখনই বলা মুশকিল, তবে যারা করছে ভালো করছে না। সহিংসতা মানুষ পছন্দ করে না। নির্বিঘ্নে প্রত্যেকের উচিত ভোটারের কাছে যাওয়া, তাদের যা প্ল্যানিং সেটা পেশ করা, মানুষের কাছে ভোট পাওয়ার জন্য আবেদন করা, মানুষ সিদ্ধান্ত নেবে এবং যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু লেগে যাচ্ছে কেন? ভেরি সিম্পল, লেগে যাচ্ছে স্বার্থ। কারণ বাংলাদেশে এরকম একটা আবহ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যে এই দেশে কেউ এমপি মন্ত্রী হলে সে সব ভোগ করে, আর যারা এর বাইরে থাকে বা বিরোধী দলে থাকে তারা 0-0-0। সেই কারণে সবাই এমপি মন্ত্রী হতে চায়, সবাই ক্ষমতা চায়। এইটা বরং আমি দু একটা জিনিস একটু অ্যাড্রেস এখানে না করলে অন্যায় করা হবে। সেটা হচ্ছে রাজ্জাকি ভাই যে জিনিসগুলো সামনে আনলেন, যে এক হলো আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে, ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন। সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে। তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে চাই না, বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা, তাদের লুটপাটকারীরা, তারা গুম খুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না, কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল, তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কিভাবে করবেন বিচারের আগে, যে এ প্রার্থী হতে পারে এ পারে না। দ্বিতীয় যে কথাটা সেটা হলো এই যে গণহত্যার যে বিচার হচ্ছে, আমি শেষ করি, আমি চাই এটা বলি নাই। হ্যাঁ, না মনে হয়েছে আপনি প্রশ্ন তুলেছেন, আপনারা ব্যান্ড করেননি, প্রশ্ন তুলেছেন, যে দলটা ব্যান্ড করেননি আপনারা প্রশ্ন তুলেছেন, তাকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন। তাকে বাদ দিয়ে কেন? ওই ব্যাখ্যাটা কেন ব্যান্ড হইলো না? আমি তো ব্যান্ডের পক্ষে, আর ওই ব্যাখ্যাটাই দিচ্ছি কেন নির্বাচন ব্যান্ড করতে চেয়েছিল, কারণ কেন ব্যান্ড করতে পারে না? বলছেন জনগণ কেন ব্যান্ড করলাম না কেন? বলছেন নির্বাচনে কেন আসতে পারবে? ব্যান্ড যেহেতু না, কেন ব্যান্ড না হলে নির্বাচন আসতে পারবে না কেন? কেন আপনি দল ব্যান্ড করতে পারলেন না কেন? ব্যাখ্যাটা শোনেন, আপনি আইনজীবী তো, আপনি ব্যাখ্যাটা শোনেন। ব্যান্ড আপনারা করেননি, আগে আপনি ব্যাখ্যাটা শোনেন। হ্যাঁ, ব্যান্ড করেননি, আপনি এখন নির্বাচনে যেতে দিচ্ছেন না। আপনি যে প্রশ্ন তুলেছেন, যে আমি তো অবশ্যই ব্যান্ড চাই, আওয়ামী লীগ প্রশ্ন তুলে আপনি চান ব্যান্ড চান, আপনি যে প্রশ্ন যেহেতু তুলেছেন উত্তরটা তো শুনতে হবে। হ্যাঁ, সরকার এবং নির্বাচন আমি চাই না, আমি চাই কেন? আমি চাই না, আপনি তো উত্তর চেয়েছেন। আমি চাইছি যে কেন আপনি কেন নির্বাচনে যেতে চাচ্ছেন না? সরকার, আপনি সরকার এবং নির্বাচন কমিশন উত্তর চেয়েছেন। হ্যাঁ, উত্তরটা তো বলবেন যে হ্যাঁ ব্যান্ড রাইখে, ব্যান্ড না কইরা, ব্যান্ড না কইরা নিষিদ্ধ করলাম কেন? অন্য কৌশল ধরেছেন। আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতে পারলো না?
ব্যান্ড ছাড়াও, ব্যান্ড নাই তাহলে কেন আসতে পারলো না? ব্যান্ড না থাকলেও আসতে পারবে না। সেই উত্তর দলটা ব্যান্ড করলে কেন উত্তরটা শোনেন। সরকার কি বলেছে, নির্বাচন কমিশন কি বলেছে? এক হলো তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে। এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করছে, বাধা সৃষ্টি করছে, সমাজে রাষ্ট্রে অ্যানার্কি সৃষ্টির চেষ্টা করছে। সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো বিকল্প নাই। তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই। সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে, এবং কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না। সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে, সে একই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে। নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে, তাদের মার্কাও স্থগিত করেছে। সুতরাং দলের নিবন্ধন নাই, মার্কা নাই, তারা নির্বাচন করবে কি করে? সুতরাং নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার, আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন, কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো লজিকেই কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না। পারবে না কারণ নিবন্ধন নাই, পারবে না কারণ তাদের মার্কা নাই। আসতে চাইলে তারা মার্কার বাইরে আসে। তাহলে আপনারা তাদের ভোট আবার চাচ্ছেন কেন? আপনাদেরকে ভোট দিবে কে? ভোট চাচ্ছে, জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, আপনি চাচ্ছেন। আমি আপনাকে বলবো যে আপনি সামনে আছেন, আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান্ড চান, অন্য একটা কৌশলে আপনি অন্য একটা কৌশল একটা দলকে টার্গেট করে নিষিদ্ধ কেন করলো না? আবার আপনার মহাসচিব কি বলছে? আইনজীবী না? না, মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে, উনি থাকলে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে থাকতে পারতাম। আইনজীবী না, আপনি আইন প্র্যাকটিস করেন না, আপনি জানেন না যে এই সরকার আইনসম্মতভাবেই তাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছে? মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলাম? সবার কথা বলা উচিত যে হয় দল ব্যান্ড হবে, সবার কথা বলছেন নির্বাচন করবে, আপনি দলকে ব্যান্ড করবেন না। আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নির্বাচন করতে পারছে না, সেই সময় আপনি প্রশ্ন তুলছেন যে তারা ইলেকশন কেন করতে পারবে না, তাদের এত ভোটার। এক, দুই হলো আপনারা ব্যান্ড করলেন না যে দলটাকে, আর একটা সাংঘাতিক আপত্তিকর কথা হচ্ছে তারেক রহমানকে নিয়ে রাজার ছেলে রাজার ফর্মুলায় ফেলে উনি বলছেন, আমি বলবো যে জামাত ইসলামের নেতা বলছেন, আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে পড়ে নাই। আরে ম্যাডাম খালেদা জিয়ার জেলে নিয়ে গেছে, তাকে বিনা বিচারে আটকে রেখেছে, তাকে অসুস্থ বানিয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, দেশের সমস্ত নেতাকর্মীদের হত্যা, হামলা, মামলা, গুম খুনের শিকার করেছে। সেই সময় এই দলটাকে তারেক রহমান লন্ডনে বসে যে নেতৃত্ব দিয়েছে, এই সাহস, এই যোগ্যতা বাংলাদেশে কোন নেতা দেখা যায়? আপনি দেখেন ইন্ডিয়ার গান্ধী পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আছে। শ্রীলঙ্কার কুমারতুঙ্গা পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আসছে। থাইল্যান্ডের দিকে তাকান, পাকিস্তানের ভুট্টো ফ্যামিলি দেখেন, আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন। সুতরাং যোগ্যতা, তারেক রহমান 38 বছর আগে বগুড়ায় একটা ইউনিয়ন লেভেলের থেকে প্রাথমিক সদস্য পদে রাজনীতি করে 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 নেতা হওয়া, বেড়ে ওঠা মানুষ, থেকে তিনি যে নিজেকে তৈরি করেছেন রাজনীতিবিদ হিসেবে, এখন তার বক্তব্য, তার কথা, কাজ, প্ল্যানিং এ আপনি বোঝেন না, আপনি শুধু বিরোধিতা করার জন্য শেষ করব। রাজীব ভাই আপনি শেষ করবেন সংক্ষেপে? না, শেষ করব যে ভাই যে কইলো খালেদা জিয়া সম্পর্কে যে উনি যে নির্যাতন হয়েছেন ওর উপরে, আমার এখানেই তো প্রশ্নটা, এইটা দলের মাথা, দলের তখন মানে মাথার তাজ সবার। মইনুল হোসেন রোড থেকে যখন তারা বের করে দেওয়া হয়, কোথায় ছিল লক্ষ লক্ষ কর্মী? এর চেয়ে তো বড় ন্যাক্কারজনক ঘটনা, যে আমার কষ্ট লাগে। আমি তো আপনার বিএনপি করি, আপনার নাম করতে হবে কেন? আপনার নামছেন দেখেন, আপনার নামছেন কিনা? নো, আপনার নামছেন কিনা? জিয়াউর রহমান সাহেব দেখেন, জিয়াউর রহমান সাহেবের খেতাব আমরা তো বলতেছি, তাও না, আমরা তো এখনো বলতেছি, তখনও বলছি। আপনি যাই দেখেন, এই যে আগস্টের আগের বক্তব্য শুনেন, তখনই বুঝবেন বলছি কিনা। জিয়াউর রহমান সাহেবের যখন খেতাবটা কেড়ে নিতে চেষ্টা করে, তখনই আপনারা কোথায় ছিলেন? এই যে বলতেছেন, আপনার রাষ্ট্রপতি যখন অপসারণ হয় নাই, স্বৈরাচারের অংশ কাদের জন্য হয় নাই? আপনাদের জন্য। ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি আজও বহাল তবিয়তে। আপনারা বলেছেন যে সাংবিধানিক সংকট হবে, তো প্রধানমন্ত্রী যেদিন তারাই দিলাম সেদিন সাংবিধানিক সংকট হয় নাই? এই সমস্ত কাবারে চলবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ করি, এই সমস্ত বক্তব্য বস্তা পচা, এগুলো আর চলবে না। 53-55 বছর পর 71 সাল ভূখণ্ড দিছে, আমি বলি নাই 71 সালে এই রাজাকার আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন, এই রাজাকারে তখন কি ঘ্রাণ পাইছেন?
তখন দরকার মনে করছে কেন, এটা কোন ধরনের কথা? আপনি লাগলে হ্যাঁ। নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি। নো, আপনি পারবেনই না। আপনি রাজাকাররা কেন? আপনি ব্যবহৃত হবার আপনারা জন্য বসে রাজাকাররা আছেন। ব্যবহার করে মুক্তিযোদ্ধা আপনি নিজেকে ব্যবহৃত হবার জন্য বসে আছেন, আপনাকে ব্যবহার করবে না। আমাকে শেষ আপনি করতে একবার হবে আওয়ামী লীগের আপনাদেরকে।